গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে আমাদের ইউপিতে ডে 3 আর এখন বাজে হচ্ছে 5:30। আমি আরও উঠে পড়েছি, ঘুম তো হচ্ছে না এক্সাইটমেন্টে যে আবার সকালটা দেখবো, যাব ঘুরবো, মাঠে যাব। আর আমি সোয়েটার আনতে ভুলে গেছি, কোনো রকম একটা চাদর পেঁচিয়ে এখন আমরা যাব মাঠে। মাঠে প্রচণ্ড কুয়াশা, তো চলো। মাঠে আবার নাকি পাখি ধরার ফাঁদ পেতেছে। ময়ূর ময়ূর ধরার ফাঁদ ও, পেতেছে। ওই ওই ফাঁদটা দেখতে যাবো যে ময়ূর পড়েছে কিনা। হ্যাঁ, খুব এক্সাইটেড। তাই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। তো চলো আমরাও যাই, সাথে তোমাদেরকেও নিয়ে যাই। মর্নিংয়ে তোমরা জাস্ট ভিউটা দেখো, পুরো ঘাসের মাঝখান দিয়ে ধোঁয়া উঠছে, যায় এত কুয়াশা, ওখানে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর আমরা ওখানেই যাব, ফাঁদটা দেখতে যাবো যে ময়ূরটা পড়েছে কিনা। ওপাশে একটা জঙ্গল আছে, জঙ্গল দেখাই যাচ্ছে না, কুয়াশা এত হ্যাঁ, ঘন। ভীষণ ঘন জঙ্গল ওটা। ওখানেই আমরা হরিণ আর দেখেছিলাম। তোমরা ভেবো না যে মানে ফাঁদ পেতেছি ময়ূর ধরার জন্য, ওরকম না। ওরা আসলে ফসলগুলো নষ্ট করে দেয়, তো ওই জন্যই আর কি ফাঁদটা পেতে ওদেরকে ধরা হয়, ধরে আবার ছেড়ে দিয়ে আসে। তো ওরকম কোনো ব্যাপার না যে ওদেরকে ধরে আমরা ক্ষতি করি বা এখানকার লোকেরা ক্ষতি করে। আমাদের কথা বাদ দাও, আমরা তো ঘুরতে এসেছি, তো আমরা যেটা জানি সেটাই বললাম। তো অনেকে অনেক কিছু ভাবতে পারে, তাই না? এটা হচ্ছে জ্যাঠাবাড়ির পিছন সাইড। তো এই সাইডে আমরা এই ফার্স্ট টাইম আসছি। আজকে ভাবলাম এই সাইডটা দেখি কেমন লাগে দেখতে। তো এদিকে দেখো, এদিকে চারিদিকে মাঠ, মাঠের উপর কুয়াশা, এই গন্নে কা ক্ষেত, মানে আখের জঙ্গল। আখের বাগান? আখের বাগান, আচ্ছা। আখের জঙ্গল? আচ্ছা, আখের বাগান। এই সবাই ধান কাটা হয়ে গেছে, ধান কেটে ঢিপি করে রেখেছে, মানে খড়টা। আর এইগুলো সব ছোট ছোট গাছগুলো সব শাল গাছ। এখানে শাল গাছের চাষ করে। বেশ, এখানে বেশ অনেক কাঁচা পয়সা বেশ ভালোই আছে। এখানে নাকি বড় বড় পাখি পড়ে, মানে এই মাঠে। তো শুনেছি, এখন আমি দেখিনি। দুদিন আগেই নাকি বড় একটা পাখি এসেছিল, দুটো। দেখো সিম ক্ষেত, সিমে কত ফুল ফুটেছে, সিমও হয়েছে, লাল সিম। এপাশে হচ্ছে গেহুকা ক্ষেত, মানে হচ্ছে গমের ক্ষেত। গম লাগিয়েছে, ছোট ছোট চারা। জেঠুর বাড়িতেও আছে। জেঠুরাও চাষ করেছে, তবে এখানে বেশি বড় মাঠ করে করেছে। এখন ধান কেটে। কুয়াশাটা কি সুন্দর লাগছে, দেখো ঢেউয়ের পাহাড়ের ভেতর। কুয়াশা কতটা সুন্দর লাগছে, উপরে গাছ, নিচে কুয়াশা, পুরো পাহাড়ের ঢেউয়ের মতো মনে হচ্ছে। দারুণ, এরকম জিনিস ফার্স্ট টাইম দেখলাম, খুবই ভালো লাগছে। এই যে গন্নার ক্ষেত থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের ডান সাইডে गन्ने का खेत, बां साइडे गेहूं का खेत, बीच में से हम लोग जा रहे हैं, ठीक है। আর ওপাশে কুয়াশা, তারপরে জঙ্গল, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, বেশ মানে ভালো লাগছে। এমন একটা সুন্দর ভিউ, এখানে না আসলে অনুভব করতে পারতাম না। এই এত সুন্দর ভিউ, যদি ক্যামেরায় সবকিছু দেখানোই যেত তাহলে সব ক্যামেরা বন্দি করে রাখতাম। চোখে দেখে যে একটা ভিউ আছে, মানে যে একটা আনন্দ, একটা অনুভব, সেটা ফোনে হয় না, ক্যামেরাতেও হয় না। তোমাদের জানি না কতটা কি দেখাতে পেরেছি বা দেখাতে পারবো, বাট আমরা তো চোখে দেখে নিচ্ছি, এটাই অনেক। পরবর্তীকালে এইগুলোই স্মৃতি হয়ে থাকবে। হ্যাঁ, পরবর্তীকালে যখন আমরা দেখবো, তখন এগুলোই স্মৃতি হয়ে থাকবে, ঠিক আছে। তার থেকে বড় কথা, আমরা আরো বেশি খুশি যে মা বাবাকে সাথে নিয়ে আসতে পেরেছি। হ্যাঁ, এটা আমার একটা স্বপ্ন ছিল যে মা বাবাকে নিয়ে কোথাও ঘুরতে আসবো। হ্যাঁ, তো ইউপিতে এসে, জ্যাঠাবাড়িতে এসে স্বপ্নটা আমার পূরণ হয়ে গেছে। তো আমি তো বিশাল বিশাল বিশাল, মানে ভীষণ খুশি, ভীষণ, মানে সত্যি ধারণা তাই। করা যায় না কতটা খুশি। মা বাবাকে নিয়ে আর ঘোরার একটা আনন্দই আলাদা। এরপরে আরো অন্য জায়গায় যাব, কিন্তু এটা ফার্স্ট টাইম, তো এটাতে খুব 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 ভালো লাগছে আমার। মা বাবাকেও দেখাবো সকালবেলা করে দুজনে হাঁটতে বেরে। আমরা তো তাও আজকে অনেক সকাল সকাল বেরিয়ে গেছি, এখনো বাড়িতে কেউ ঘুম থেকে ওঠেনি। কেউ ঘুম থেকে ওঠেনি। কেউ আমাদের না। তো এখানে কলকাতায় যখন থাকি, তখন প্রায় 10টার নিচে হ্যাঁ, ঘুমই ভাঙে না। আর এখানে আর এখানে আমাদের ভোর জানি ভোর 5টায় উঠে হওয়ার আগে গেছি। আমাদের ঘুম ভেঙে যায়। আরে অবশ্যই এক্সাইটমেন্টের একটা জন্য এক্সাইটমেন্ট হয়, কাজ করছে সেই আমাদের জন্য হয়। মধ্যে।
ঠিক যে আছে। আমরা একটা গ্রামে এসেছি, গ্রামটা কেমন দেখতে একটু ঘুরবো দেখবো। তো চলো সামনে আরো দেখার ভালো ভালো জায়গা আছে, তো আমরা যাই আর তোমাদেরকেও সাথে করে দেখাই। হুম। তো চলো টাটা। এই হচ্ছে গরুর গাড়ি। অনেকদিন পর দেখলাম লোকে মাঠে চাষ করার জন্য গরুর গাড়িগুলো নিয়ে যাচ্ছে। 3টে গরুর গাড়ি। বাহ, খুব ভালো লাগছে। আমরাও ফোনটা সাথে সাথেই ঘোরাতে হতো। এই মাঠে দানা পানা ফেলা নেই তো? ভিডিও বানাচ্ছি। আমরা সবাই বেরোচ্ছি এখন জঙ্গল সাফারির উদ্দেশ্যে। হাত এখন ভীষণই কাঁপবে, ফোন শেখাবে, খুব মজা আছে। আমরা সবাই মিলে যাচ্ছি সাফারি করতে। সাফারি জ্যান্ত ময়ূর তাড়া দিতে করছে তোমার। এই যে আমরা মা ভাবে এই বউটা শুধু ভিডিওই করে যাইবে। একটু একটু দেখাই ওরা আসছে। ফোনটা যা কাঁপছে, যা হচ্ছে হচ্ছে। চলো 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 চলো। আমরা এখন তো বেরিয়ে গেছি আর এই যাচ্ছি, খুব মজা হচ্ছে। দাঁড়াও।
Yo! এই সামনে যাচ্ছে ভাইপো, মা বাবা আমরা একটু ম্যানেজ করে নিও, হাত কাঁপছে। পিছনে আসছে দাদা দিদি, জানি না তোমরা দেখতে পাবে কিনা, বাট রাস্তা এত বাজে, হাত খুব কাঁপছে, ভীষণ ক্যামেরা শেক হচ্ছে। চলো টাটা। জঙ্গল সাফারিতে যাচ্ছি, এই হচ্ছে এন্ট্রি গেট। দেখো সবাই আমরা ওয়েট করে আছি, আমাদের আরও একজন আসবে। তো এখানে মা বাবা বাঘের সাথে ছবি তুলছে, আর এখানে আরও লোক টুরিস্ট যাচ্ছে তোমার সাফারি করতে। আর এখানে একটা ড্যাম আছে, এই দেখো জল ছাড়ছে। হ্যাঁ ও এই ড্যাম, এখানে কাজ চলছে। উঁচু দেখে না। চলো চলো। আমি তো করছি, ভালো লাগে না? আরে আমি সামনে দিয়ে ফোন গিয়ে করবো। ঠান্ডা মোড় পর্যন্ত রাস্তা দিয়ে আসার সময় দাদা একটা হরিণ দেখেছে, পুরো হরিণের ঝাঁক ছিল, আমরা তো খেয়াল করিনি, আমাদের ডেকেছিল। তো এখন আমরা মাঝ রাস্তা দিয়ে বাইক ঘুরিয়ে আবার যাচ্ছি সেখানে। যদি লাভ ভালো থাকে তাহলে আমরা দেখতে পাবো, তাহলে ব্যাগটা ঘুরতে গিয়ে দেখতে হবে। চলো আমরা এখন যাচ্ছি হরিণ দেখতে, দেখে পাবো কি দেখা যায়, তারপর তোমাদের বলে রাখছি। চলো ওই তারের কাছে যাই। দেখিছো তো গাড়ি কোথায়? তারের কাছে যাও, ভিডিও বানাতে। এই নামো তাকায় আছে, দেখলি পালা পাখি না কোন কোন সিংলা তো কি বড়, এইগুলোই তো টিভিতে দেখায়। হ্যাঁ জুম করো তাহলে আসবে না। জুম করেছি কত বড় ছিল দুটো। ও যে আরেকটা পিছনে আসছে। হ্যাঁ জোরে জোরে ডাকছিল, আমি ওই জন্য তাকিয়ে ছিলাম। হ্যাঁ ওই তুমি এরকম কত কিছু ওই আমি অন্তত দেখতে পাইনি। কত সুন্দর দেখতে, জঙ্গল, চারিদিকে জঙ্গল আছে। এদিকে গেছে। এই রাস্তায় সাফারি হয় না? এই রাস্তাতেই আসে সাফারি তো।
একা পারে না, ওই জন্য জিজ্ঞাসা করি আমি কি লেখা আছে, ওটা কি লেখা আছে। আরোই পারে। গাড়ি যা চালায়, জনমের গাড়ি চালায়। হ্যাঁ। কাঠপিঁপড়ে আছে, কাঠপিঁপড়ে আছে, কাঠপিঁপড়ে আছে, কামড়ে দেবে হাতে। ওখানে এক পাল আছে। জুম করেছো? হুম, ওই যে সিংনা রাখছে, মাথা উঁচু করে। ওই আওয়াজ হচ্ছে বলে ওরা দেখছে। হ্যাঁ, ও হাত তালে দিল আর দেখছে। কালকে সাফারিতে আসবো কিন্তু। এই রাস্তাতে যায় সাফারি মধ্যে পৌঁছানো বাদ। এই জঙ্গলে ভালো জানোয়ার আছে। এখান থেকে গাড়ি আজকে বুকিং করলে হয় না? ওই দেখো কত বড় বড় সিংহালাতা এনটা গেলে বহুত কিছু তুই হাতে চেষ্টা দেখতেই পারিস নি। হাত বড় বড় একটা নিচে বসে আছে, মানে বাচ্চা একটা। ওই শিংগুলো সব মদ্দা। সন্ধ্যার সময় সব এই যে এর মধ্যে এই যে এই যে এই যে এখানে ভাবছে আমাদের বিছানা ভাই এসে খুঁজতেছে কিন্তু পাচ্ছে না। সাফারি দিয়ে এত দূর থেকে দেখাবেন না, এইখান থেকে গাড়ি যায়। আর ওরা ওখান থেকে গাড়ি থই না, ওখানে ওরা বসে বসে খাবে। গাড়ি চলে এসে সব আর যাবে না এরকম রাস্তা সাইডেই থাকে সব জানবা এর সাথে সাফারি গাড়ি যায় ভিডিও করে কথা হয়। বান্দরের নিচে করে পিছে আর খাচ্ছে আরে বন্দুকটা আছে না কত টাকাটা বলছিস তো জানিস এটা হলো ছোট তো এসব ব্যাপারে বুঝিস না। আমি বলবো এটা হচ্ছে পিলিভিট জঙ্গল, ঠিক আছে। ওই যে ওখানে দূরে হরিণ আছে, আর এখানে বাঁদরের তো উৎপাত। আর এইটা হচ্ছে সে একটা সরকারি অফিস। এখানে যোগীজি এসেছিল, যোগীজি এসে নাকি ঘুরে গেছে। আর এ দেখো বারোদরের বাচ্চা। আর এই যে ওয়াচ টাওয়ার। চলো চলো এবার যাওয়া যাক। ওই দিকে আসো আসো। হ্যাঁ দেখেছি, চলো আসো। ওরা গাড়ি স্টার্ট দিয়েছে, চলো বেরিয়ে যাই আমরা। আবার কালকে আসবো। এখান দিয়েই সাফারি হয়, আজকে তো সাফারি করা হলো না, কালকে দেখি সাফারি করা হয় এখানে। উঠবো, চলে তো যাবো, কিন্তু ভিডিও তো হবে না। চলে তো যাবো, থাকবো না কি? থাকবো, আমরা থাকার জন্য আছি, একটু ভিডিও করে নিই। কেমন লাগছে? ভালো লাগছে, ভালো। পিলিভিটের জঙ্গল থেকে আমরা দেখে এলাম, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। বেশ ভালো লাগছে। মা পাচ্ছে ভয়, আমাদের ছবি তুলে তুলে বাড়ি যাবি নাকি তোরা? ভয় কিসের? গাড়ি তো গাড়ির মতো যাচ্ছে, আমরাও আমাদের মতো যাচ্ছি।